হ্যালো স্টুডেন্টস, হ্যালো এভরিওয়ান। আজকের ক্লাসে আলোচনা করব ডিএসসি 4 তোমাদের থার্ড সেমিস্টার নিউ সিলেবাস সিইউ এর ডিএসসি 4 এর আজকে ইংলিশ অনার্সের সেকেন্ড ক্লাস। ফার্স্ট ক্লাসে আমি করিয়েছিলাম আফটার অ্যাপেল পিকিং। আজকে তোমাদের শুরু করব নেক্সট পোয়েট্রি ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন ইন ওয়াল্ট হুইটম্যানের এই ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন আজকে ইন্ট্রোডাকশন ক্লাস করিয়ে দেব। এই ইন্ট্রোডাকশন ক্লাস করার পর আমরা লাইন বাই লাইন কবিতার এক্সপ্লেনেশনে যাব, কিন্তু তার আগে আজকের ইন্ট্রোডাকশন ক্লাস কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। যেমন আমি আগের সেমিস্টারগুলোতেও করিয়েছি বিভিন্ন প্রোজ, পোয়েট্রি, ড্রামার ক্ষেত্রে, যে একটা ইন্ট্রোডাকশন ক্লাস আমি কিন্তু করিয়ে থাকি। এই ইন্ট্রোডাকশন ক্লাসটা তোমায় হেল্প করবে পুরো পোয়েট্রিটা বুঝে নিতে। ঠিক আছে, তাহলে আমরা ইন্ট্রোডাকশন ক্লাস করার জন্য মোটামুটি রেডি। তোমাদের কাছে অলরেডি লেখা রয়েছে ইন্ট্রোডাকশন বিভিন্ন পয়েন্টসগুলো। আর তোমরা যারা প্রথমবার আমাকে ভিডিওতে দেখছো তাদের জন্য একটু জানিয়ে রাখি, এই চ্যানেলে আমি প্রতিনিয়ত বিভিন্ন ইংলিশ অনার্স রিলেটেড বিভিন্ন টপিকের ওপর আমার ক্লাসগুলো আপলোড করতে থাকি। সুতরাং এই ক্লাসগুলো যদি তোমায় কন্টিনিউ করতে হয় তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, তাতে কিন্তু তোমার অনেকটা উপকার হবে। আর যদি তোমরা কেউ এই মুহূর্তে অনলাইন ক্লাস আমার কাছে করতে চাও, অথবা পার্টিকুলার কিছু নোটসের জন্য অথবা সাজেশনের জন্য ইংলিশ অনার্সের তোমাদের দরকার হয়, নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে কিন্তু যোগাযোগ করে নিতে পারো। আমি তোমাদের 100% হেল্প করার চেষ্টা করব। তাহলে আজকে দেখে নেওয়া যাক আজকের টপিক কি? ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন বাই হুইটম্যানের লেখা এই ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন। ফার্স্ট সেকশনে আমরা কি জানবো? অ্যাবাউট দ্য পোয়েট। ফার্স্টে যেমন প্রত্যেকটা পোয়েট্রির ক্ষেত্রেই জানি অ্যাবাউট দ্য পোয়েট সম্পর্কে, এখানে কবি সম্পর্কে খুব ইম্পর্টেন্ট কিছু কথাবার্তা যেগুলো না জানলেই নয়, সেগুলো আমরা বলে নেব এই সেকশানে। তার পরবর্তীতে পাবলিকেশন হিস্ট্রি, এই ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন হুইটম্যানের কবে কোথায় ফার্স্ট পাবলিশড হয়েছিল সেই বিষয়ে আমরা জানবো এই পাবলিকেশন হিস্ট্রি সেকশানে। তারপর অ্যাবাউট দ্য টাইম, এই ওয়াল্ট হুইটম্যানের টাইম সম্পর্কে, ইংলিশ লিটারেচারে তার গুরুত্ব সম্পর্কে জানবো এই সেকশানে অল্প কিছু সেন্টেন্সের মাধ্যমে, যেগুলো জানলে আমাদের কোয়েশ্চেন লেখা অনেক ইজি হবে। তার পরবর্তীতে টাইটেল অফ দ্য পোয়েম, ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন কেন নামকরণ হয়েছে সেই নামকরণের তাৎপর্য আমরা জেনে নেব এখানে। এবং লাস্টলি আমরা কবিতাটির সামারি খুব সংক্ষেপে জেনে নেব। এই সামারিটা জানলে তোমার সুবিধা হবে, পরবর্তী সময়ে তোমাকে যখন আমি লাইন বাই লাইন ক্লাসে বোঝাবো এই সামারিটা তোমাকে খুব হেল্প করবে। সেই জন্য আমরা ডিটেল সামারিটা জেনে নেব। তাহলে রেডি তো এভরিওয়ান? প্রত্যেকে এই সেকশনগুলো জানার জন্য খাতা খুলে নাও। তাহলে আলোচনা করছি ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন বাই ওয়াল্ট হুইটম্যান। অ্যাবাউট দ্য পোয়েট, হুইটম্যান সম্পর্কে আমরা কিছু ইম্পর্টেন্ট কথাবার্তা জেনে নিই, যেগুলো খুবই জরুরি আমাদের কোয়েশ্চেন আনসার লেখার জন্য। ওয়াল্ট হুইটম্যান একজন প্রখ্যাত আমেরিকান কবি এবং প্রাবন্ধিক ছিলেন, যিনি তার উদারবাদী চিন্তাধারা এবং মানবতা নিয়ে লেখার জন্য পরিচিত। তিনি 1819 সালে নিউ ইয়র্কে জন্মগ্রহণ করেন এবং 1892 সালে মৃত্যুবরণ করেন। হুইটম্যানের রচনাগুলি তাদের উদার ভাষা, স্বাধীনতার চেতনা এবং মানবিক অনুভূতির গভীর বিশ্লেষণের জন্য বিখ্যাত। তার প্রধান কাজগুলির মধ্যে লিভস অব গ্রাস অন্তর্ভুক্ত রয়েছে, যা আমেরিকান সাহিত্যে একটি মাইল ফলক হিসাবে বিবেচিত হয়। হুইটম্যানের কাজগুলি আধুনিক আমেরিকান সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং তিনি সাহিত্যে একটি নতুন যুগের প্রায় সূচনা করেছিলেন। তার পরবর্তীতে আমরা জানব পাবলিকেশন হিস্ট্রি। এই ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেনের পাবলিকেশন হিস্ট্রি সম্পর্কে আমরা জেনে নিচ্ছি। ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন প্রথম প্রকাশিত হয়েছিল 1865 সালে হুইটম্যানের কাব্যগ্রন্থ ও স্কুল ও টু ড্রাম ট্র্যাপসে। এই কবিতাটি আমেরিকান প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের মৃত্যুর পর লেখা হয়েছিল এবং এটি হুইটম্যানের অন্যতম জনপ্রিয় এবং প্রিয় কবিতা ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন এন। তার প্রকাশনার পর এটার প্রকাশনার পর থেকে সাহিত্য সমালোচক এবং পাঠকদের, বিশেষ করে আমেরিকাবাসীর বিশেষ প্রশংসা পেয়েছে এই কবিতাটি।
পরবর্তীতে আমরা অ্যাবাউট দ্য টাইম, সেই সময় সম্পর্কে কিছু কথা, ইম্পর্টেন্ট কথা জেনে নিই। ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন প্রথম প্রকাশিত হয়েছিল আমি বললাম 1885 সালে, এবং তারপরে কবিতাটিকে দেখা যায় যে কবিতাটা আমেরিকান গৃহযুদ্ধের সময় লেখা হয়েছিল, যখন দেশটি গভীরভাবে বিভক্ত ছিল এবং প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের হত্যার কারণে জাতি শোকচ্ছন্ন হয়েছিল। হুইটম্যান এই কবিতায় লিঙ্কনের মৃত্যুকে একটি ব্যক্তিগত এবং জাতীয় ট্র্যাজেডি হিসাবে উপস্থাপন করেছেন। কবিতাটি সেই সময়ের রাজনৈতিক এবং সামাজিক বাস্তবতার একটি প্রতিফলন এবং এটি জাতির শোক ও সম্মান প্রদর্শনের একটি প্রতীক হয়ে দাঁড়িয়েছে। এবার আমরা তাহলে সামারি, কবিতাটির সামারি সম্পর্কে জেনে নিই, যাতে করে কবিতাটি আমরা যখন লাইন বাই লাইন পড়ব যাতে কোনো অসুবিধা না হয়। সামারি সেকশানে আমরা প্রথমেই যেটুকু জানবো সেটা হলো এই ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন একটি শোকগাথা কবিতা, যা আমেরিকান প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের মৃত্যুর পর লেখা হয়েছে, যেটা আমি আগেই বললাম। কবিতাটি একটি জাহাজের অধিনায়ক এবং তার ক্রুর মধ্যেকার সম্পর্কের প্রতীকী চিত্রায়ন করে, যেখানে অধিনায়ক লিঙ্কন এবং জাহাজটি আমেরিকার প্রতীক। এই কবিতাটি লিঙ্কনের মৃত্যুর শোক এবং তার নেতৃত্বের প্রতি সম্মান প্রদর্শন করে। কবিতার শুরুতে আমরা দেখতে পাই জাহাজটি একটি সফল যাত্রা শেষ করে বন্দরে ফিরে এসেছে। ক্রুরা আনন্দিত এবং তারা তাদের ক্যাপ্টেনের প্রশংসা করছে, কিন্তু এই আনন্দের মুহূর্তে ক্যাপ্টেন আহত হয়ে পড়েছিল এবং তিনি মারা যাচ্ছেন। ক্রুরা ক্যাপ্টেনকে ঘিরে দাঁড়িয়ে আছে এবং তার প্রতি তাদের গভীর শোক প্রকাশ করছে। কবিতায় হুইটম্যান তার গভীর শোক এবং বেদনাও প্রকাশ করেছেন। তিনি ক্যাপ্টেনের মৃত্যুকে একটি ব্যক্তিগত এবং জাতীয় ট্র্যাজেডি হিসাবে উপস্থাপন করেছেন। ক্যাপ্টেন লিঙ্কনের মৃত্যুতে তিনি গভীরভাবে ব্যথিত এবং বেদনাহত। কবিতার প্রতিটি লাইনে বেদনা ও শোকের প্রতিফলন দেখা যায়। ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন কবিতাটি লিঙ্কনের নেতৃত্ব এবং তার মৃত্যুর পর তার প্রতি জাতির শ্রদ্ধা প্রদর্শনের একটি প্রতীক হয়ে দাঁড়িয়েছে। হুইটম্যান লিঙ্কনের নেতৃত্বের প্রতি তার গভীর সম্মান প্রকাশ করেছেন এবং তার মৃত্যুকে জাতির জন্য একটি অপূরণীয় ক্ষতি হিসাবে উল্লেখ করেছেন। কবিতাটি জাতির শোক এবং সম্মান প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ প্রতীক হিসাবে আজও বিবেচিত হয়। ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন একটি শোকগাথা কবিতা, যা আমেরিকান প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের মৃত্যুর পর লেখা হয়েছে। হুইটম্যান এই কবিতায় তার শোক সম্মানকে খুব সূক্ষ্মভাবে তুলে ধরেছেন। কবিতার প্রতিটি লাইনে বেদনা এবং হারানোর অনুভূতি দেখতে পাওয়া যায়। হুইটম্যানের ভাষা এবং বিশ্লেষণ পাঠকের মনে গভীরভাবে স্পর্শ করে এবং আমরা মানব জীবনের বিভিন্ন দিক সম্পর্কে নতুন করে চিন্তা করতে উদ্বুদ্ধ হই। এই ছিল আমাদের আজকের কবিতা ওয়াল্ট হুইটম্যানের ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেনের একটি সহজ সরল বর্ণনা দেওয়ার চেষ্টা করলাম তোমাদের কাছে। প্রতিটি সেকশন নিয়ে আলোচনা করলাম এবং সার অংশ নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমরা এনজয় করেছো। পরবর্তী ক্লাসে তাহলে এই কবিতাটা লাইন বাই লাইন ডিসকাশন করব। গুড বাই।